কোটা সংস্কার আন্দোলন ঘিরে সব ধরনের পণ্যে সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল। এতে আগে থেকে বাড়তি খাদ্যপণ্যের দাম আরও বেড়ে যায়। কারফিউ জারি ও সেনাবাহিনী নামানোর পর পরিস্থিতির উন্নতি হচ্ছে। অন্য পণ্যে ব্যবসার গতি স্বাভাবিক না হলেও সপ্তাহের ব্যবধানে সবজি, মাছ ও ডিমের দাম আগের অবস্থায় ফিরেছে। তবে কোনো সবজি ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। খাদ্যের প্রধান উপকরণ চালের দাম কেজিতে নতুন করে ৩ থেকে ৫ টাকা বেড়েছে। বিক্রেতাদের দাবি, মিল থেকেই বাড়তি দামে আনতে হচ্ছে চাল। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শান্তিনগর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, চালের দাম তো হঠাৎ করে বেড়ে গেছে, আপনি আছেন সেখানকার বাজারে, আপনার সাথে নিশ্চয়ই কথা হয়েছে ক্রেতা বিক্রেতাদের সাথে। আসলে চালের দাম বাড়ার বিষয়ে কি বলছে তারা? সাথী, আসলে গেল কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলনের কারণে কিন্তু সবজির বাজারে আমরা একটা অস্থিরতা দেখেছি। কারণ বিক্রেতারা অভিযোগ করেছিলেন যে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি আসতে পারছিল না, যার ফলে কিন্তু সরবরাহের ঘাটতি দেখা দিয়েছিল, যার ফলে স্বাভাবিকভাবেই দাম বেড়েছিল। তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলেও নতুন করে কিন্তু চালের বাজারে আসলে একটা অস্থিরতা শুরু হয়েছে। গেল 10 দিন ধরে চালের দাম বাড়তে শুরু করেছে। আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি। ক্রেতারা আসলে খুবই হতাশা প্রকাশ করেছেন, কারণ এই সময়টায় কোনো সময় চালের দাম আসলে বাড়ে না, পর্যাপ্ত চাল থাকার কথা। বিক্রেতারা আসলে কারণ হিসেবে একজন আসলে আরেকজনের উপরেই দায় চাপাচ্ছেন। বিশেষ করে খুচরা বিক্রেতারা বলছেন তারা বেশি দামে পাইকারি বিক্রেতাদের কাছ থেকে কিনে আনছেন। পাইকারি বিক্রেতারা আবার বলছেন যে আড়ত থেকে বেশি দাম নিচ্ছে। আড়তদাররা বলছেন যে মিল থেকে বেশি দিচ্ছে। এভাবেই আসলে একজন আরেকজনের উপরে দায় চাপিয়েই আসলে দাম বেশি নেওয়া হচ্ছে। আমি রাজধানীর শান্তিনগর বাজারে রয়েছি। একজন খুচরা চাউল বিক্রেতার সঙ্গে একটু কথা বলবো, একটু জানার চেষ্টা করব কোন চাল আসলে কেজিতে কত টাকা করে বেড়েছে এবং কতদিন ধরে এভাবে বাড়ছে। আমি বলতেছি, চাইলের বাজার ইদানিং ১ টাকা ২ টাকা করে বাড়তেছিল ১০ দিন আগের থেকেই, সামান্য কিছু। ইদানিং ২-৩ দিন আগের থেকেই এক বস্তায় ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে। বিশেষ করে মিনিকেট ছিল ৬৩ থেকে 66, 63, 64, এখন 67, 68, মানে বস্তা ২০০ টাকা। ওরা আরও অজুহাত দেখাইতেছে যে দাম বাড়বে। তা আমরা গত পরশু যে ২৮ নিয়ে এসেছি 53, এখন গতকাল আমি টেলিফোন করেছি আগামীকাল মাল আসবে সেটা 55, ১০০ টাকা বেশি। এখন তারা বিভিন্ন অজুহাত দেখায়, ওই যে আপনি বলছেন যে মিলের অজুহাত দেখায়, তারা বৃষ্টিপাতের অজুহাত দেখায়, ভবিষ্যতে কী হবে। ও তো আমাদের দেশে ব্যবসায়ীতে অনুপাতেই দ্রব্যমূল্যের দাম দিন দিনই বাড়তেছে আর সাইলে বাজারে। এখন কি আসলে চাল অন্যান্য বছর কি বাড়ে কিনা, এই অবস্থা এই বছর কি ভিন্ন কিনা? এখন আমি একটা কথা বলবো, বাংলাদেশ, আমি আগেও বলেছি, মিডিয়াকে বলেছিলাম, বাংলাদেশ খাদ্য সংসম্পন্ন। এই বছর ফলন অনেক ফলন হয়েছে। এখন মাত্র ২ মাস হয়েছে যেটা বাংলাদেশের সৃষ্ট সিজন, বড় সিজন বৈশাখী, সে ২ মাস হয়, এখন প্রচুর দাম চাউল আছে। কিন্তু এই সিজনে বাড়ার কোনো আমি নমুনা দেখি না। কিন্তু কেন বাড়তেছে সেটা হয়তো মিলাররা জানে, আর যারা আড়তদার তারা জানে। কিন্তু প্রচুর চাইল আছে। আপনার আড়তে যান, যেখানে যান, কত মিডিয়াতে আমি মার্চের ১৫ তারিখে এটা আপনার টিভিতে বলছি কিনা যে আমাদের প্রতিমন্ত্রী আসছে, যখন দাম বাড়ছিল রোজার আগে, হঠাৎ করে দাম বাড়লো। তার প্রতিমন্ত্রী সাহেব এখানে আসলেন, উনি বলছে উনি এগুলো দেখবেন। উনি ২ দিন পরে যাওয়ার পরে আরও কেজিতে ৬০ টাকা বাড়ছে। উনি দেখবেন বলার পরে এটা কিন্তু মিডিয়াতে আধা ঘন্টা আমাকে দেখাইছে, ইউটিউবিতে সবই দেখছে। আবার বিভিন্ন লোকের থেকে আসি আমাকে ধন্যবাদ জানাইছি। কেন বলছি? কারণ আমরা বলছি যে পাকিস্তান, আমরা বলছে যে পাকিস্তান আমাদের বাংলাদেশ শ্মশান হইল কেন, পুরো পাকিস্তান আমাদের দেশে কাগজের দিস্তা ৩ টাকা, পাকিস্তানে ১২ আনা, এই অবস্থা আরই। উৎপাদন হওয়ার পরও আমাদের সেই জিনিসগুলোর দাম বেশি। আমরা যার জন্য আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আইবের বিরুদ্ধে আন্দোলন করেছি, ইয়াহির বিরুদ্ধে আন্দোলন করেছি। তখন আমি কলেজের ছাত্র, আমি আগেও বলেছি 69-এর গণঅভ্যুত্থান করেছি বঙ্গবন্ধুর সাথে, তাকে বিতাড়িত করে তারপরে আসলো ইয়াহিয়া খান, পাকিস্তান প্রেসিডেন্ট। তখন আমরা দিলাম 11 দফা বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে। উনি বেসিক ডেমোক্রেসি বাতিল করে গণতন্ত্র হয়ে নির্বাচন দিলেন। ওনার মধ্যে দুর্নীতি ছিল। নির্বাচনে পাকিস্তান থেকে সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জি, ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ, জি, ধন্যবাদ আপনাকে। সাথে শুনছিলাম একজন খুচরা বিক্রেতার কাছে তিনি যেটি বলছিলেন, আসলে বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, বিশেষ করে পাইকারি বাজারগুলোতে আড়তে পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও কিন্তু চালের দাম আসলে বাড়ানো হচ্ছে। অন্যান্য আরও বিক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম, আসলে এই দ্রব্যমূল্যের দাম বাড়া নিয়ে কিন্তু খুচরা পর্যায়ে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে কিন্তু অস্বস্তিতে রয়েছে। ক্রেতারা উভয় অভিযোগ করছে, আসলে নানা সুযোগ পেলেই, বিভিন্ন ইস্যু পেলেই আসলে একটি অসাধু শ্রেণী আসলে দাম বাড়ানোর ক্ষেত্রে তারা কারসাজি করছে বলে অভিযোগ রয়েছে, এবং দাম যেন না বাড়ে সেজন্য সরকারের আসলে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার দাবি আসলে বিক্রেতা উভয়ে বলছে। আমি আপনাকে একটু সবজির বাজারের কথা বলি। সবজির বাজারে রফিক, ধন্যবাদ বাজারের সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য।